আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হযরত কুল্যাণ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের ও মসজিদের নির্মাণ কাজ চলাকালীন এটা হচ্ছে মাজারের প্রথম গেট। ভিতরে যাচ্ছি, একটু ভিতরে। এটা হচ্ছে কবরস্থান, এটা হচ্ছে মাজারের প্রথম দরজা। আমি দরজা দিয়ে ঢুকতেছি। এটা হচ্ছে রওজা মোবারক। সবাই একটু খেয়াল করবেন, এটা হচ্ছে হযরত কুল্যাণ শাহ রহমতুল্লাহের মাজার। এই মাজারে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে। তো আপনার মনের আশা পূরণ হয় এই মাজারের উসিলায়। আপনারা সবাই আসবেন। আমি মাঝে মধ্যে ঠিকানাটা বলে দিব, সবাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন। এটা মাজারের উপরে দ্বিতীয় তলায় আমরা জামে মসজিদের কাজ শুরু করব, তাই আমি আপনাদেরকে ঘুরাই একটু দেখাচ্ছি। এটা হচ্ছে রওজা মোবারকের চতুর্দিক। তো এই সামনে দরজা, এটা হচ্ছে মসজিদের দরজা, মাজারের সাথে কানেকশন করা আছে। তো আমি এখন রওজা আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো এখন বের হয়ে এটা হচ্ছে মসজিদ। এই পুরোটা মসজিদ দেখেন, এই মসজিদ, এটা মসজিদের দরজা। দুই পাশে মদিনা ও মক্কা শরীফ আছে, মাঝখানে দরজাটা ছিল। তো আমি জানলা দিয়ে আপনাদেরকে একটু মসজিদটা দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে মসজিদ। এখন বর্তমানে 5 ওয়াক্ত নামাজ এখানে হয়। মাওলানা মোহাম্মদ শাহজাহান আল কাদেরী এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আমি আপনাদেরকে একটু ভিতরে দেখাচ্ছি। এটা হচ্ছে মসজিদের মাজারের উত্তর সাইড সংলগ্ন মসজিদের নির্মাণ কাজ। এই মসজিদের দ্বিতীয় তলায় আগামী 5 জুমা মসজিদ অবস্থান হচ্ছে। জুন থেকে শুরু তো হবে। আমরা মসজিদের কাজ ইতিমধ্যে শুরু করব কোরবানি 2-5 দিন পর। এটা কাঙ্করেগুলা এই মসজিদের, এটা হচ্ছে পুরোটাই হবে দ্বিতীয় তলায় গম্বুজের চতুর্দিকে। এটা হচ্ছে মসজিদের স্পেস। আপনারা একটু সবাই লক্ষ্য করবেন। এটা হচ্ছে তৃতীয় তলার ছাদ, এটা দ্বিতীয় তলার উপর আমরা। তো আমরা মসজিদের নির্মাণ কাজ শুরু করব কোরবানির 2-4-5 দিন পরে। আমি আবার নেমে আপনাদেরকে নিচে যাচ্ছি, দেখাচ্ছি। সিঁড়ির নিচে আছে মরদেহ নেওয়ার, আমরা কাটিয়া বলি, আপনারা কি বলেন তা আমরা জানি না। তো দেখেন, আল্লাহ ওলির দরবারে আসলে মনের আশা পূরণ হয়, এটা সবাই জানে। তো এটা হচ্ছে, এগুলা হচ্ছে ওয়াশরুম। আর সামনের দিকে আমি যাচ্ছি, দক্ষিণের দিকে হচ্ছে, এটা দক্ষিণে পশ্চিমে, এটা হচ্ছে উজুখানা। তো মাজারের খাদেম আছে, অফিসিয়াল ওদের একটা পেজ আছে। তো এখানে খাদেম আছে, হুজুর আছে, সদস্যবৃন্দ অনেক আছে। তো আমরা আবার সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মসজিদ, আপনারা একটু খেয়াল করবেন। এখন 5 ওয়াক্ত নামাজ এখানে জামাতের সাথে আদায় হয়। তো রওজা মোবারকে দেখছেন, আপনারা মসজিদেও দেখছেন। যে যতটুকু পারেন, যার যতটুকু সম্বল আছে, আপনারা মসজিদের জন্য একটু দান করে যাবেন। রওজা মোবারক, আল্লাহর ওলির দরবারে আসলে মানুষ জিয়ারতের উদ্দেশ্য হলো 10-20 টাকা দেয়। আপনাদের মনের আশা পূরণ হওয়ার জন্য 1 টাকা পারেন, 2 টাকা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, যে যতটুকু সমর্থ আছে আপনারা আপনাদের অনুযায়ী এগুলো মাজার জন্য দান করবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরাই। সামনের দিকে আরও আছে, আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন। এটা মাজারের রওজা মোবারক। মাঘের 7 তারিখে ফেব্রুয়ারির 7 তারিখ, মাঘের 25 তারিখ বাৎসরিক রোজ শরীফ হয়। এটা হচ্ছে মাজারের কবরস্থান। যাতায়াতের জন্য কীভাবে আসবেন আমি বলে দিচ্ছি। চট্টগ্রামের বাইরে এখানে নেমে অক্সিজেন মোড় আসবেন। অক্সিজেন থেকে শহীদনগর কুল্যাণ শাহ আবাসিক করলে বা কুল্যাণ শাহ মাজার বললে সবাই আপনাকে দেখিয়ে দিবে। রিক্সা হোক, যে কোনো গাড়ি হোক, নিয়ে আসবে কুল্যাণ শাহ মাজারে। তো এই এরিয়াটার নাম হচ্ছে কুল্যাণ শাহ আবাসিক এলাকা। এটা অক্সিজেনের পূর্ব পাশে, শহীদনগরের পাশে।
দেখেন এটা মাজারের খেজুর গাছ, সামনে